ও দেশটা তোমার বাপের নাকি, করছো ছলাকলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। এই গানটা কয়েকদিন ধরে সবসময় মুখে যেন লেগেছিল। আলহামদুলিল্লাহ, আজকে থেকে এই গানটা আর গাইতে হয়নি। আমার দেশ ছেড়ে পালিয়েছেন, আমাদের জয় নিশ্চিত। জয়টা আসলে আমাদের না, আমরা তো কিছুই করিনি, স্টুডেন্ট পাওয়ার। আলহামদুলিল্লাহ, যাই হোক, যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। আমার এখনও না সত্যি বিশ্বাস হচ্ছে না, কারণ এই মহিলা এতদিন ক্ষমতায় থেকেছেন আর এত বেশি পাওয়ার ছিল তার, সে যে অবশেষে এইভাবে পলায়ন দেবে এটা ভাবতেই পারিনি এবং ভীষণই আনন্দ লাগছে। তবে এখন চাই দেশটা যাতে ভালো কোনো মানুষের হাতে পড়ুক, ওনার মতো জালিম আর কারোর হাতে না পড়ুক। আর সত্যি কথা বলতে দেশটা কিন্তু এখন অনেক বেশি উন্নত হয়েছে, যার কারণে কিন্তু এতটা ইজি হলো দেশটা স্বাধীন করতে। কারণ 1971 সালে যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ হয়েছিল তখন কিন্তু অনেক সময় লেগেছিল। আর এখন যেহেতু ইন্টারনেটের যুগ, যোগাযোগ ব্যবস্থা ভালো বলে, উন্নত বলেই কিন্তু এত তাড়াতাড়ি সব কিছুই সম্ভব হয়েছে। সবাই একজোট হয়েছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার মতো সবাই দেশের এই খবরে মনটা অনেকটা ফ্রেশ আছে। গত 2 দিন যাবৎ ইন্টারনেট খুবই স্লো, তো যার কারণে হচ্ছে ভিডিও দেখতে, সবার ভিডিও দেখতে একটু অসুবিধা হচ্ছিল। আর তাছাড়া সবাই তো জানেনই প্রতিনিয়ত আমরা কোন খবরের আশায় বসে থাকি। তো যাই হোক, অনেকে আমাদের দোয়া করেছি, সেই দোয়া কবুল হয়েছে। আমরা এখন স্বাধীন হয়েছি, আমাদের মনের আশা পূরণ হয়েছে, এটাই অনেক। তো এরপর হচ্ছে যে আমি দেখতে পেলেন ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি আজকে। তারপর ছেলের বাবা হচ্ছে ড্রাগন ফল নিয়ে এসেছিলো 1 কেজি রাতের বেলা, সেটাই হচ্ছে কেটে নিয়েছিলাম রাতে খাওয়ার জন্য। এরপর হচ্ছে এই যে আমি মাংস রান্না করব আজকে, আর ফ্রোজেন কিছু টমেটো ছিল সেগুলোই বের করে নিয়েছি, সেই ফ্রোজেন টমেটো দিয়েই মাংসটা আজকে রান্না করব, মুরগির মাংস। আর প্রথমেই যে ছবিটা দেখতে পেলেন আমার ছেলেকে আমি একটা কার্ডে করে হচ্ছে লেখাটা লিখেছিলাম। তো লেখাটা হচ্ছে 2 দিন আগে লিখেছিলাম এবং সেটা হচ্ছে আমি আমার ফেসবুকে আইডিতে হচ্ছে স্টোরি দিয়েছিলাম অ্যান্ড পোস্টও করেছিলাম এটা নিয়ে। ইউটিউবেও দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর সময় হয়নি। যাই হোক, আজকে সেটা দিলাম। তো এই যে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করার জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম, আর এখন এখানে আলু আর মাংস দিয়ে কিছু সময় নিয়ে কষিয়ে নিব, যাতে এই যে মাংসের যে গায়ে যে পানিটা আছে পানিটা হচ্ছে ভালো করে হচ্ছে কষানো হয়ে যায়। তারপর হচ্ছে আমি এখানে কষানোর জন্য আবারও পানি অ্যাড করব। আর তারপর হচ্ছে সেই পানিটা শুকিয়ে গেলে তারপর হচ্ছে অল্প করে ঝোল অ্যাড করে একদম কষিয়ে রান্না করব আর কি। ইদানিং হচ্ছে কষিয়ে রান্না করি, ঝোল ঝোল খেতে ইচ্ছা করে না, আর কষিয়ে রান্না করলে ওইটা বেশি মজা লাগে, স্বাদ হয়। আর এখানে যে আমি ভর্তা করার জন্য রেখেছি হচ্ছে পটলের খোসা হচ্ছে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে শুকনো মরিচ, এগুলো একসাথে আমি রেখে দিয়েছি ধুয়ে। এই মাংসটা রান্না হলে ওটা আমি হচ্ছে ভর্তা করব। তো যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সুন্দর মতো হচ্ছে কষিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি এখানে ঝোলের পানি অ্যাড করব। আমার প্রিয় প্রিয় আপুরা, আপনাদের যে যেখানে আছেন, যদি নেট স্লো না থাকে তাহলে ফুল ভিডিওটি ওয়াচ করার জন্য অনুরোধ রইল। আর যারা হচ্ছে আমার ভিডিওটি দেখতেছেন এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিবেন। ইনশাল্লাহ নেট যদি ভালো থাকে আবারও রেগুলার হব, কারণ কয়েকদিন দেশের জন্য হচ্ছে মনটা সবসময় আঁকুপাকু করতো, এখন অনেকটা রিল্যাক্স। এখন আস্তে আস্তে চায় আমাদের ভাইয়েরা বোনেরা সবাই যেন ঘরে ফিরে যাক। তারা ঘরে ফিরে গেলেই হচ্ছে আমাদের শান্তি। তারা যতক্ষণ বাইরে থাকবে রোদে বৃষ্টিতে একাকার হয়ে কয়েকদিন ধরে, তাদের ঘুম নেই, খাওয়া নেই, কোনো কিছু নেই, তাই কিন্তু শান্তিমতো আমরাও কোনো কিছু করতে পারতেছিলাম না। এটাই হচ্ছে আমাদের বিবেক, এটাই হচ্ছে আমাদের বাঙালি, আমাদের রক্তের, আমাদের ভালোবাসার টান। আমরা ঘরে আছি তারপরেও কিন্তু আমাদের ভিতরে শান্তি নাই। তারা হচ্ছে দেশের জন্য এত কষ্ট করতেছে, দেশের জন্য এখন দেশে একজন ভালো মানুষ লাগবে।
সেই জন্যই তো তারা এত কষ্ট করতেছিল। শুধু তারা না, তাদের সাথে সাধারণ অনেক জনগণ যোগ হয়েছে, যাদের খবর আমরা অনেকেই জানি না। সেই সাথে হুজুররাও যোগ হয়েছিলেন। সবারই একতায় আজকে সম্ভব হলো। তো যাই হোক, এরপর হচ্ছে দুপুরবেলা এসেছি অনাকাঙ্ক্ষিত সেই কাজগুলো করতে। ছেলের বাবা হচ্ছে দুপুরবেলা শরবত খায়, তো সব সময় আমার হচ্ছে লেবু চিপে শরবত করতে ইচ্ছা করে না। একটা ভীষণই ঝামেলার কাজ মনে হয় এটা, কিন্তু তারপরেও করতে হয়। আমি একটা ড্রাগন ফল কেটে নিলাম আর সেই সাথে শরবতও করে নিলাম। তো তারপর হচ্ছে এই যে সবশেষে আমি খাবার খেতে বসলাম মজাদার সেই পটলের খোসা ভর্তা দিয়ে। আর সেই সাথে সাথে খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। যারা যারা ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলের প্রতি যত্নশীল হবেন, খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।